আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আসলে একটা প্রত্যন্ত অঞ্চল হাওড় অঞ্চলে যে এত সুন্দর একটা দৃষ্টিনন্দন একটা স্থান হয়েছে বৃষ্টির কারণে আমরা অত্যন্ত কিন্তু আনন্দিত এবং আবেগ আপ্লুত। তো আমি ঈদের দিনেও আসছিলাম এখানে। আমি এখানে শিমলা বশির হাই স্কুলে 10 বছর রানিং চলে শিক্ষকতা করতেছি। তো এখানে শিক্ষকতা করা অবস্থায় আমি এই জায়গার মধ্যে কিন্তু আমার আশা হয়নি তেমন একটা, কিন্তু এই বৃষ্টি হওয়ার কারণে আমি ঈদের দিনেও আসছি, আজকেও আমি আসলাম। তো এত সুন্দর একটা স্থান আর কি। তো সকলেই বুঝতে পারতেছেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা একটি ধনু নদীর উপরে একটি অনেক বড় ব্রিজ, আমাদের কিশোরগঞ্জের প্রথম ব্রিজটা এটা। আর এখানে হচ্ছে যে হাওরের পাশে এই ব্রিজের থেকে সুবিস্তীর্ণ হাওর দেখা যায়, যে সবুজের সমাহার, কিছু কিছু দানেকর সোনালি রং ধারণ করতেছে। যে আমরা এই নদীর ওপরে একটা বিশাল, আমাদের জন্য আসলে একটা অনেকটাই আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ এটা, যে এই যে আজকে ঈদের তৃতীয় দিন দূর দূরান্ত থেকে মানুষ আসছে এবং হাওরের মানুষগুলা যে ঈদের পরে যে আনন্দগণ পরিবেশে বাচ্চা কাচ্চা নিয়ে এবং অনেকে পরিবার পরিজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে দূর দূরান্ত থেকে আসছে। আসলে এটা আমাদের জন্য আসলে একটা সৌভাগ্যের বিষয় যে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছে, মানুষ দেখতেছে, ঘুরতেছে। যে আসলে আপনারা যারা এখনো আসেন নাই, যদি আসেন, আসলে একটা মন জুড়ানো, মানে মনোমুগ্ধকর জায়গায় কিন্তু এই ব্রিজটা, এবং একটা নান্দনিক ব্রিজ। আপনারা যারা দূর দূরান্ত থেকে আছেন আপনারা সবাই আসবেন। এটা লোকেশনটা হচ্ছে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের বর্ষিকোড়া গ্রামে, বর্ষিকোড়া এবং শেরপুর 2 গ্রামের আসলে এটা শুধু খালি আমাদের সৌন্দর্য না, এটার জন্য আমরা পাশের যে উপজেলা আছে তারাইল, মানে নেত্রকোনা, আমাদের ইটনা থেকে পাশে হবিগঞ্জ, একটি যোগাযোগেরও একটা ব্যবস্থা, যেমন সৌন্দর্যের পাশাপাশি আমাদের যোগাযোগেরও একটা পথ সুগম হয়েছে। আমরা খুব দ্রুত আমরা ওই পাশের জেলা এবং উপজেলাতে যেতে পারবো। এবং এটার জন্য আসলে এই ব্রিজের যাদের অবদান আছে তাদের জন্য আমরা দোয়া করতেছি, যে আসলে যাদের অবদানে এবং যার অবদানে আমরা এই ব্রিজটা পাইছি আমাদের হাওরে। কারণ হাওরের এক সময় আমরা এইসব কল্পনাই করা যেত না। এখন আসলে হাওর মানুষ দূর দূরান্ত থেকে, যে হাওরকে মানুষ একসময় অবহেলা করতো, মানে ভাট্টিয়া বলে গাবর বলে গালি দিত, আজকে হাওরে মানুষ আসে সৌন্দর্য উপভোগ করার জন্য। এসব আসলে আমাদের জন্য একটা অনেকটা বড় বিষয়। শুধু এই ব্রিজ না, হাওরের অনেক কিছু আমরা দেখতে পারি আর কি। তো ধন্যবাদ। আপনারা যারা এখনো আসেন নাই সবাই আসবেন এই বর্ষিকোড়া ব্রিজটা দেখার জন্য, কারণ এটা একটি এখন এই কিশোরগঞ্জের মধ্যে একটি অন্যতম একটি সৌন্দর্য জায়গা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। আপনার বাড়ি কোথায় ভাই? বাড়ি গন্ডপুর। আপনি যেখানে আসছেন এই ব্রিজের এত সুন্দর প্রকৃতিক পরিবেশ, আপনার কাছে কেমন মনে হচ্ছে? ভালোই মনে হচ্ছে। ভালোই। বেচা কিনে কেমন হচ্ছে? বেচা কিনে ভালোই, বেচি 400-500 টাকা বেচি। আচ্ছা, আপনার এই মানুষের যে যেখানে ভিড় হল করে, এখানে কোনো সমস্যা হচ্ছে না তো আপনার? না, কিনে সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আমাদের এলাকার ব্রিজ হচ্ছে খুব সুন্দর, মানুষ প্রতিদিন আসছে যাচ্ছে, আমাদের অনেক উপকারের হলো ব্রিজটা হওয়াতে। প্রতিদিন অনেক মানুষের কর্মস্থান বৃদ্ধি পাইছে, অনেক ফ্যামিলি ব্রিজ হওয়াতে চলতে পারতেছে। আমাদের অনেক উপকার হয়েছে, যেমন আমাদের কৃষি খাতে অনেক উপকার, যেমন আমাদের জমির ধান সরাসরি এখন খেতে বাড়িতে নিয়ে আসতে পারবে। অনেক কিছু, আরও অনেক কিছু, এটা বলে শেষ করা যাবে না। ঠিক আছে, আমাদের 4টি জেলা মানুষ এই ব্রিজ দিয়ে চলাফেরা করে, এজন্য আমাদের এলাকার অনেক উপকৃত হবে। আশা করি এই ব্রিজ আমাদের অনেক কাজে দেবে এবং উপকার হবে, সাধারণ মানুষেরও অনেক উপকার হবে। কিছু কিছু মানুষ আছে যারা বেকার থাকতো, এখন কর্মসংস্থানের সুযোগ হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে। এখন যারা এই ব্রিজের মধ্যে আপনার ঘোরার জন্য আসবে তারা রাতের দৃশ্যটা দেখার জন্য, দিনের থেকে অবশ্য রাতের দৃশ্যটা অনেক সুন্দর। এই যে দেখা যাচ্ছে ব্রিজের আশেপাশে অনেকে চলে যাচ্ছে, আবার অনেকে গাড়ি নিয়ে আবার আসতেছে। এখন যারা আসতেছে ব্রিজের মধ্যে ঘোরার জন্য তারা রাতের ভিউটা দেখার জন্য আসতেছে, আর যারা চলে যাচ্ছে ওরা অনেক দূর দূরান্ত থেকে এসেছে অনেকক্ষণ। ব্রিজ আপনারা সকলেই আসবেন, আমাদের এলাকা সুন্দর একটা ব্রিজ এসে দেখে যাবেন, ভাটি এলাকায় দেখে যাবেন। ধন্যবাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি আমাদের এই ব্রিজটা ইতিমধ্যে চালু হয়ে গেছে, কিন্তু আমাদের আগামী 15ই এপ্রিল এই ব্রিজটি উদ্বোধন করা হবে। কিন্তু ইতিমধ্যেই আমাদের এই ব্রিজের যে আকর্ষণ, দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে আসছেন, তারা আনন্দ উপভোগ করছেন। আমরা দেখেছি যে ঈদের দিন প্রায় 20 থেকে 25 হাজার দর্শনার্থী আসছেন, কিন্তু আমাদের যে ধনু নদীর উপরে যে ব্রিজটা, এটা আরও মানুষের আকর্ষণ হিসাবে এবং পর্যটকদের আকর্ষণ হিসাবে এটা একটি দর্শনার্থী স্থান ইতিমধ্যেই স্থান করে নিয়েছে। আমরা জানি যে আমাদের এই ব্রিজটা কিশোরগঞ্জ থেকে আমাদের সারা বছর যোগাযোগ হবে শহরের থেকে। আমরা এই ব্রিজে আসলে এই ব্রিজটা অনেক নান্দনিক একটা ব্রিজ। কিশোরগঞ্জ জেলার মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম একটি ব্রিজ। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের এখনও আজকে ঈদের 4র্থ দিন, এখন পর্যন্ত সন্ধ্যার দিকেও অনেক দর্শনার্থী আছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, ঢাকা, আরও অন্য অন্য বিভিন্ন জায়গা থেকে, স্থান থেকে আমাদের দর্শনার্থী আসছেন, তারা আনন্দ উপভোগ করছেন। আমরা জানি যে বর্ষাকালে এটি আরও দৃষ্টিনন্দন একটি স্থান হিসাবে, যখন হাওড়ে এখন সবুজ, কিন্তু যখন পানি আসবে আরও সৌন্দর্য বাড়বে। আমি আশা করি বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন জেলা থেকে আরও দর্শনার্থীরা আসবেন, আপনারা আনন্দ উপভোগ করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।